আয় বেরিয়ে আয় 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 বেরিয়ে আয় 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 বেরিয়ে আয়। কি গো? আয়। আরে উপরে কি করে তো? এই পাখিকে খাবার দেইনি। अच्छा তুমি যে পাখিকে খাবার দাওটা না, সে পাখি ঘরে নেই, বাবেদারকে বলেছে সকালবেলা। কি করছে? এ বউ না সিআইডি? সব খবর রাখে। তুমি নামে এসে বাজে যাবো। যাইডি তাই গো। হাই কি গো, তোমার নতুন জামা কাপড় পরা বাজার কোন দেবো। জামা? মানে পুরানো জামা কাপড় বললে দেবো ও জামা কাপড় নাকি? আবার ভালো জামা কাপড় বললে দেবো ভালো জামা কাপড়। আমি বাজারে যাব, বাজার করবো, তাড়াতাড়ি পেয়ে আসবো। আচ্ছা বড় করে একটা জেতা মাছ নেবো, আচ্ছা ভাগনা আসছে। হ্যাঁ। আর এ মিষ্টি লেসবো বুঝছো, 100 টাকার মিষ্টি, 200 টাকার মাছ নেবো। আচ্ছা আর তোমাকে তো বিশ্বাস নেই, তুমি বাজার গেলেই মদ খাবো। তোমাকে 100 টাকা দিলে তুমি মদ কিনে লেসবো, ঘরে খাবো, আমি মাছ ভেজে দেবো। তো ভালো খবর। তার গাড়ি আসবো। চিনি বলো তো। টোটো তো আজকে বন্ধ আছে, ধর্মঘট টোটো। अच्छा বলি দাদা একটু বাজারতে যাবো, আমাকে একটু ছাড়িয়ে দেবো। বাজারে যাবো, নিতে পারি, তবে 100 টাকা দিতে হবে। 100 টাকা? আচ্ছা ঠিক আছে, দেবো, নাহলে চলো। তাহলে বুঝো 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 যাও, 100 টাকা একটা ইনকাম হবে আলাদা। আর কত বাকি গো? ওই তো চলো, চার্জিং তো এই যে ওঠে ওরে এই যে আমার দাদার দোকান, দাঁড়াও আমি লিখে দিয়েছি। अच्छा আচ্ছা আচ্ছা দাঁড়াও দাদা, দুটো বিস্কুট প্যাকেট দাও তো। কত হইল দাদা? 100। এই যে আমার দাদা দাঁড়িয়েছে, তোমাকে 100 টাকা দিয়ে দিবে, আমি করে যাই দি। দাদা 100 টাকা হয়েছে। দাদা 100। এই দাদা, হ্যাঁ 100 টাকা দাও। আমি কি 100 টাকা দেবো? তুমি আমাকে 100 টাকা দাও। কি করবো? তোমার ফোন আমার মোটর সাইকেলে আইলো, 100 টাকা তুমি দাদা বলে কোটে। জিনিস নিলো, দুটো বিস্কুট প্যাকেট নিয়ে এলো, কইলো তুমি পয়সা দেবো, হাত দেখিয়ে দিল তোমার দিকে, তুমি তো পয়সা আমাকে। সিসিটিভি ক্যামেরা ফুটেজ আছে, মানে বাজার কমিটির লোককে আমি ডাকি দিয়ে আসুন, বাইরে রেখে যাও এখানে। 100 টাকা দাও। 100 টাকা আমি দেবো? হ্যাঁ 100 টাকা দাও, মানে বাজার কমিটির লোককে ডাকতে হবে। না ডাকো না, তুমি লো। চলো, আমার 100 টাকা পুরো বাঁচ গেল। 100 টাকা দিয়ে দিলে কিরে? ওরে বাজার করতে যাবো। তোর না ঘরে বউ পকেটে প্রচুর, মাথা খারাপ। আমি বাজারটা করলে কোনো রকম করে দেবো। আর বউ তো বাজারে খাইতে না হয়েছে, ঘর নিয়ে যাবো, ঘর নিয়ে যা বসিয়া মাছ ভাজা দিয়ে খাবো। তুই বরং আমার ঘরতে চল, মাছ ভাজাটা ঘরে খাবি, করবো খুব ভালো চলে। ঘরে বকবে যাবে তুই হ্যাঁ দিয়া বাজার করবো। 1 hour later. আমার টাকায় আমি মত পেয়েছি, বউ কইবে চুপচাপ যাবো, সব ফাটিয়ে দিব। আমি চিনুনি আমাকে বুঝানোর দায়িত্ব আমার।
আমাকে বাজার করতে হবে। বাজার বাজার করে যাবো, হুম, সন্ধ্যায় ফোন করবো, ঠিক আছে? যা। শাকের মধ্যে পুঁই, মাছের মধ্যে কই, না হইল নি। শাকের মধ্যে পুঁই, মাছের মধ্যে কই, শাকের মধ্যে পুঁই, মাছের মধ্যে কই, তাহলে রুই মাছটা খাই গেল। সব লোক তো রুই মাছের কথা, এই তো ধরা পড়ছে রুই মাছ। ঠিক, শাকের মধ্যে পুঁই, মাছের মধ্যে রুই। আরে তাপস, তুই কে চন্দন দা? সর্বনাশ করছে বিয়ে, এর জন্য আমার ভুসি মাল দোকানটা বন্ধ হয়েছে, এ আবার আসে মাছ দোকান বন্ধ করে। বাকি দিয়ে দিয়ে তো একে শেষ হয়েছি, বাকি দিয়ে তো দেওয়া যাবে না। দাদা তুমি কি আর কোনো লোক পাওনি পেটে লাগ মারো, আমার পেটে লাগ মারতে আসো? তো কি ব্যাপারটা কি বলো? তাপস, হ্যাঁ, তুই আমাকে একটা মাছ দে, জ্যান্ত মাছ দেবো। আমার বউ কইছে পুটু মাছে ঘরে না, একটা জ্যান্ত মাছ দে। দাদা বাকিতে মাছ দেওয়া যাবে না, কারণ তোমাকে বাকি দিয়ে দিয়ে আমার সে দোকানটা বন্ধ হয়েছে। ভুসিমাল দোকান বন্ধ? বন্ধ মানে কি, এরকম ধার লিয়া করে দিল নি বন্ধ আমি হবে? আমি আছি, তোকে টাকা দিয়া আবার সেই ভুসিমাল দোকান দাঁড় করে দিব। তুই একটা জ্যান্ত মাছ দে। মানে ভাই, এমনি আমাকে ফুটিয়া গেলে বাইকে মাছ ব্যবসা করতে হবে, আমার সে দোকান আমাকে আছে। একটা জ্যান্ত মাছ দে। আমার জ্যান্ত মাছ? বউ টাকা দিছে, জ্যান্ত মাছ দে। এই যে দেখো, একটা পুরা জ্যাঁতাটা একদম, দেখছো? লড়াই রে, দেখছো? এই তো এই তো এই টাকাটা। হ্যাঁ দাও। জ্যাঁতাটা, হ্যাঁ মাছটা পরে লুবো, আগে টাকাটা বার করো। পয়সা আমি দেবো, পয়সা দেবো নগদ। আগে নগদ, নগদ পয়সা বার করো তারপরে। আমার বউ টাকা দিচ্ছে। হ্যাঁ এই লো, এটা 200 টাকা। হ্যাঁ ঠিক আছে, এইবার ঠিক আছে। তারপর হ্যাঁ, এ তোকে মোড়াটা মনে হয় লড়েনি তো। সকাল মাসে দুর্বল হয়ে পড়ছে না, ওকে একটু ঘুমিয়ে দিয়েছি। লড়বে, দেখবো লড়বে। আরে সকালবেলা নো আসছে দুর্বল হয়ে ঘুমিয়ে পড়ছে, দেখবো লড়বে, দেখবো। এই যে দেখো, কেন লড়বে? এই যে দেখো, লড়ে দে, লড়ে দে। হ্যাঁ, এই তো লড়ে। তাইলে কই দিবে জেতাটা? এই জেতাটা তো আরে জেতাটা তো কই দিবে? তুই আবার ঘুমিয়ে যাইছু। হ্যাঁ, তুই ঘরে গেছ, তোর ঘুম ছাড়িব আমি। এই তো লড়ে রে। হ্যাঁ হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ, হাতে নেবো নাকি? না ব্যাগে পুরে? ভাই, ব্যাগে ঢুকি দাও। আচ্ছা দাও, দাও ব্যাগে ঢুকিয়ে দিন। হ্যাঁ ব্যাগটা পাবো, ঠিক আছে। শালা মাতালকে ঠকিতে হইলে মাতাল সাহায্য হয়, এছাড়া কোনো উপায় নেই। ওই শীতকাল পড়িছে, গরম খাইলো তো ঠান্ডা ঠান্ডা লোক খাইতো, শীতকালে তো আর কেউ খাবে নি। ফ্রিজ টিজকে একটু পরিষ্কার করে রাখি। মোটর সাইকেলটা উঠে যাচ্ছে দেখছি, হ্যাঁ? সকলি তোমারই। আর ইয়ে আবার কাই দিল রে, কিন্তু সময় একার তো একারলো। আরে লুকিব না কাই যাবো, এ তো আবার আগুরবারের মতো আবার কি করো ঠিক নেই। তোমা সমাজে লুকিয়ে যেতাম, কিন্তু তো মিষ্টি দিতে যা ও তো চরপটিতে পাইছিল। এমা কাই খেলো অথবা মায়া কার তো একালো দোকান বন্ধর সময় আমি লুকিয়ে রই। দোকান বন্ধর সময় মানে তুমি কি আমাকে কাস্টমার মনে করো নি? না না না, কাস্টমার বলো, চলো আইসো কি নেবো বলো। দাদা, হ্যাঁ বলো। তুমি আমাকে রসগোল্লা 100 টাকা দাও। 100 টাকা রসগোল্লা লিয়াবো তো? পুরা প্যাকেট করো। আচ্ছা দিয়ে দি। সকলি তোমারই ইচ্ছা, ইচ্ছা মই তারা তুমি, তোমার কর্ম দাদা। তুমি কর্ম। হ্যাঁ দাদা বলো। আমি করি শোন, কও আমার একটা রিকোয়েস্ট। এটা বলো। তুমি রসগোল্লার বদলে, রসগোল্লা আইছো তো? ওই রসগোল্লার বদলে হ্যাঁ, আমাকে কালো জাম 100 টাকা দাও। কালো জাম 100 টাকা? আরে তুমি ঠিক রাখো, দোকান বন্ধের সময় রসগোল্লা নেবো কত, কালো জাম নেবো কত? কালো জামটা শক্ত করছে। এটা তাহলে তোমার নি না, এটা রেখে দেবো। আচ্ছা ওই তোমার ইচ্ছা, ইচ্ছা মতো খাও। লও দাদা। দাদা
এই যে 100 টাকার কালো জাম লো। টাকা করি শোন, আবার কি হলো? আমি এই ল্যাংচাটা কিন্তু হেভি লাগছে। তুমি ওই কালো জামটা বাদ, কালো জামের বদলে আরে তুমি ঠিক রাখো, উপ্পু কাটো রসগোল্লা নেবো, উপ্পু কাটো কালো জাম নেবো, আবার এটা বাদ দিয়ে কি ল্যাংচা দেবো? হ্যাঁ, ওটা রেখে দাও। এর বদলে তুমি ল্যাংচা 100 টাকা দিয়ে দাও। ফাইলেন। ফাইলেন। আচ্ছা এর মতো যদি খরিদ্দার দু একটা পাই না, মাথা খারাপ হয়ে গেছে। খরিদ্দার লক্ষ্মী আর দোকানদার বেচা। হ্যাঁ, সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছা মোর তুমি। ল্যাংচা 100 টাকা। সকলই তোমারই ইচ্ছা, ইচ্ছা মোর তুমি, তোমার কর্ম তুমি করো মা, লোকে বলে মাকা তাকালো। দাগালো হয়েছে? হ্যালো। দাও। আরে ব্যাগে মাছ আছে, ও ব্যাগে মিষ্টি দিয়ে দেবো? মাছ রুলে আমার আছে, মিষ্টি গন্ধ করবে তো? মিষ্টি গন্ধ করবে। চাল, ডাল, চিনি একসঙ্গে মিশিয়ে করে আমি ঘর নিয়ে যাই। আমার ঘরে উত্তর দেওয়া লোক, তুমি দাও। আচ্ছা বলো। বাহ, ও দাদা, আরে টাকাটা তো দেবো। কি মিষ্টি টাকা? আরে টাকা বলতে তুমি যে ল্যাংচা নিলো, ল্যাংচা টাকাটা দাও। দাদা, ল্যাংচাটা তো আমি কালো জামের বদলে নিচ্ছি। তাইলে তুমি কালো জামের টাকাটা দাও। কালো জামটা রসগোল্লার বদলে নিচ্ছি। আগো রসগোল্লা, তাইলে রসগোল্লা টাকাটা দাও। তোমার কি মাথা খারাপ? আমি কি রসগোল্লা লিছি? রসগোল্লার দাম দিতে যাবো তোমাকে আমি? কথাটা ওরা ঠিক করো তুমি। তুমি তো রসগোল্লার বদলে কালো জাম লিছো, কালো জামের বদলে ল্যাংচা লিছো, তাহলে রসগোল্লার পয়সাটা তুমি দিব কি? তোমার কথা বা যুক্তি আছে। বাবা, অমনি 100 টাকা আছে, মেয়ে ছেলে গেলে থেকে আমার বাঁশ আরো কি পয়সা নেবে মিষ্টি দেওয়া। আচ্ছা, ও তো রসগোল্লার বদলে কালো জাম নিল, কালো জামের বদলে ল্যাংচা নিল, যেটা আলু যেটা হতো একটা নিল, একটারও পয়সা দিল নি। এ তো সেদিনকে মতো আবার টুপি করে দিতে পারলো। হে ভগবান, আমি বাঁচিলিনি, ওর জ্বালায় দোকান বন্ধ করে দিলি, মরে গেলি। আমার বাহন কাই, বাহন এই তো আমার বাহন, সরস্বতীর হাঁস বাহন। এই মাগো কি জোরে যাচ্ছে, মনে হয় পড়লো আর কি। হায় হায় রে, পড়িছে লোকটা পড়িছে রে, ধরে ধরে। আরে দাদা উঠো, আরে চন্দন দা, আরে উঠো 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 উঠো। ওরে দাদা, তুমি কি করে এলো? পড়িস? আরে দাঁড়ো দাঁড়ো, মদ খাওয়াটা তো জীবনে ছাড়লো নি আর কি। চেঞ্জ হইলেন দাদা তুমি, এত সেদিন কইলি তাও তুমি চেঞ্জ হইলেন দাদা। তুই তো স্বার্থপর, তুই তো খালি তোর নিজের কথা ভাবু, তুই 10টা লোকের কথা ভাবু। আমি যে মদটা খায় বোতলটা ফেলে দিই, সেই বোতল গুড়ি করে বিক্রি করলে একটা লোকের সংসার চলে। তারপরে যে মদ দোকানদার মদটা বিক্রি করে সে তো কিছু টাকা ইনকাম করে, তার বউ বাচ্চা পালে আমার টাকায়। আচ্ছা, সবচেয়ে বড় কথা ভাই, আমি মদ কিনলে সরকারকে ট্যাক্স দিই। আচ্ছা, সেই সরকার যে ট্যাক্সটা নেয় আমার টাকায় সংসার চলে। তুই কি যা, স্বার্থপর কাজে আমি সজা দাঁড়ি, তুই যা, তুই দোকানে যা, আমাকে ছাড়। আরে চন্দনদা, তুমি তো পুরো গরুদের লোক আছো দাদা, তোমার একটু লেগটা শুধু দাদা।
তুই ফোন করে দরকার যা আচ্ছা যা। কাই গেল কত তখন বাজানো হয়েছে নি হাই রে আইসে রে কিরকম দে সোজা রাস্তায় আসতে পারিনি কোন ধারে বাঁকে বাঁকে আইসে রে এ মনে হয় গোটা টেরা হয়েছে আর কি আইসু ওর আজকে দেইডি ওকে দাঁড়া এ কি অবস্থা গো দাও দাও ব্যাগ দাও কি অবস্থা? ব্যাগ দাও তোমাকে এত করে কইলি হ্যাঁ তুমি সেই ঠিক খেয়ে চলে এসো তো এলো হাই মা এ কি করে আসছো কি হ্যাঁ মাছ আছে মিষ্টি আছে। মাছ ব্যাগ ছেঁচে এলে আসছো মিষ্টি ব্যাগ হাই রে মাছে যাতে ব্যাগ চটকি লিয়ে আসছে আর কি তোমাকে এত করে কই দিলি হ্যাঁ কি কইল? কি কই দিলি মানে তোমাকে কই দিলি যে ঘর এসে গেলে তোমাকে মাছ ভেজে দেবো মদ খাবো সব তুমি গিয়ে করে পৌঁছেছো হ্যাঁ তুমি যাও কি মদটা ঘরে খাবো বলে বাজারে কিনছি আমি। কেনার পরে মনে হইলো রাস্তায় আস্তে আস্তে মদ বোতলটা যদি পুড়ে যায়, আচ্ছা যদি ভেঙে সেটা যায়, খেলতে হবে আর কি তারপরে মাথায় বুদ্ধিটা খেলছি আমার, বাজারের মদটা পুরা ছাঁটি দিলে তুমি বিশ্বাস করবো নি, তোমার গাছ সঙ্গে বিশ্বাস ঠিক আছে, করো, আমার গাছ- তুমি বিশ্বাস করো নি এই মোটর মোটর যা শালা মোটর সাইকেলটা উচ্চারণ হবে না ওই মোটর সাইকেলটা 3 বার আছাড় খাইছি। ভালো কথা সেই আছাড় খাওয়ার সময় যদি মদ বোতলটা ভাঙিত, ঘরে এসে আমি কি খাইতি? মুত। হ্যাঁ তো মুদ খাবাই দে না যত করবো সবসময় মুদ খাবো না বেটা ছেলের গায়ে হাত নাকি? বেটা ছেলের গায়ে হাত পুরো আমি আমার পয়সা মদ খাইছি, আমি আমার পয়সা মদ খাইনি, তোর পয়সা মদ খাইনি, মদ খাই, হ্যাঁ? বেটা ছেলে ওই ছাড়ে, ওই শালা মহিলা গ্যাং তৈরি করছো না? ঠিক আছে, আমিও চন্দন, আমার মোবাইল আছে, মোবাইলটা বিক্রি করে আর পিস্তল কিনে নিয়েছি আমি, শালা সব গাকে গুলি করে মারবো আমি, আমাকে চিনি। हे प्रभु हे हरि राम कृष्ण जगन्नाथ प्रेमानंद ये क्या 5 বার